কিভাবে পুরাতন ঘরে পড়ে থাকা মোবাইলের বক্স দিয়ে এবং ফেলে দেওয়া বইয়ের ঢাল কাগজ দিয়ে সুন্দর একটা অর্গানাইজার বানানো যায় তা দেখাবো আমি আজকের ভিডিওতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস সুমা। ওয়েলকাম টু এপিসোড 3 অফ পিন্টারেস্ট ইন্সপিরেশন সিরিজ। আমার মেকআপ ভ্যানিটির জন্য বেশ কিছুদিন ধরে আমি একটা অর্গানাইজার খুঁজছিলাম। দেন পিন্টারেস্টে সার্চ করার পর এরকম অনেকগুলো অর্গানাইজার আমার চোখে পড়েছিল। এই টাইপসের অর্গানাইজারগুলো দেখতে খুব সুন্দর এবং খুব ইউজফুলও মনে হয়েছিল আমার কাছে। এই টাইপসের বক্সগুলো শুধু ড্রেসিং টেবিলে না, স্টাডি টেবিলেও রাখা যাবে স্টেশনারি আইটেম স্টোর করার জন্য। তাই আমিও প্রিন্টারেস্ট থেকে ইন্সপিরেশন নিয়ে বানাই ফেললাম নিজের জন্য একটা সুন্দর অর্গানাইজার। আমার প্রথম বক্সটা ছিল এরকম সরু এবং লম্বা, এটাতে এক্সট্রা কিছু দেওয়া লাগে না। এটা আমি যেহেতু ড্রয়ার হিসেবে করব, এটা কিছুটা দেখতে ড্রয়ারের মতো ছিল। আমি শুধু পেপার দিয়ে ফোল্ড করে নিয়েছি। অ্যান্ড সেকেন্ড বক্সটা একটু চ্যাপ্টা এবং লম্বা, যেটার কাগজটাও বেশ মজবুত ছিল। এই বক্সটাকে আমি মেইন ড্রয়ার হিসেবে ইউজ করব। প্রথমে এটা একটা পেপার দিয়ে কভার করে নিতে হবে। যেহেতু আমি ড্রয়ারটা হোয়াইট কালার রাখতে চেয়েছি, তাই আমি হোয়াইট পেপার সিলেক্ট করেছিলাম। বক্সের ভিতরের পার্টটা অলরেডি সাদা ছিল, তো আমার ভিতরের জন্য আলাদা কোনো পেপার দিতে হয় নাই এবং শুধু সাইডগুলোর জন্য আমি এক্সট্রা করে মাপ নিয়ে কেটে নিচ্ছি। এই পুরো বক্সটা বানাতে আমি কোনো স্পেসিফিক মেজারমেন্ট ইউজ করি নাই। আমার হাতের আন্দাজে যতটুকু মনে হয়েছে আমি ঠিক ততটুকুই কেটেছি। এই পার্টগুলোর জন্য আমি মেইন মাপ থেকে হালকা একটু বড় রেখেছি দুই সাইডে ফোল্ড করার জন্য। মাঝখানে ভালোভাবে ফেভিকল দিয়ে গ্লু করে দুই সাইড দিয়ে ফোল্ড করে নিব আমি। সাইডের কর্নারগুলো খুব ভালোভাবে স্টিক করতে হবে যাতে পরবর্তীতে খুলে না যায়। এখানে আমি একটা বক্স কভার করে দেখাবো, বাকিগুলো সেম প্রসেসে করে ফেলবো। প্রত্যেকটা সেম প্রসেসের আলাদা আলাদা ক্লিপ শুট করে আমি আর ভিডিও লং করতে চাইনি। আশা করি তোমরা দেখে বুঝবে বাকিগুলো কিভাবে করতে হবে। আসলে ভিডিওতে প্রসেসিংগুলো যত ইজি দেখাচ্ছিল, এটা একদম ইজি ছিল না। ইট ওয়াজ টেকিং ফর এভার। প্রায় অনেকক্ষণ পর একটা বক্স কমপ্লিট হয়ে গেছে আমার। আস্তে আস্তে সম্পূর্ণটা কমপ্লিট করার পরে ড্রয়ারের ফাইনাল রেজাল্ট এমন দেখাচ্ছিল। এটার ভিতরে যেহেতু অলরেডি হোয়াইট ছিল, তাই আমি আর ভিতরে কোনো পেপার দিই নাই এবং ব্যাক সাইডটা দেখা যাবে না, তাই ব্যাক সাইডেও পেপার দিয়ে সময় নষ্ট করতে চাইনি। দেন জাদুর মাধ্যমে সবগুলো করে ফেলেছি হাতের ইশারা। দেন আমি বাকি পার্টগুলো একসাথে পেপার দিয়ে কভার করে নিয়েছি। এটার ব্যাক সাইডের বোর্ডটাতে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি। এই দাগটা বক্সের উচ্চতা অনুযায়ী দেওয়া হয়েছে। এবার এই পোর্শনটা গ্লু গান দিয়ে স্টিক করে নেব। গ্লু গান দিয়ে স্টিক করার পর কিছুটা এমন দেখাচ্ছে, নড়বড়ে হলেও এটা ফুল অ্যাটাচ করার পর খুব স্ট্রং হয়ে যাবে। দেন সাইডের দেওয়ালগুলো গ্লু গান দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। ফুল সাইডটা স্টিক করতে করতে মাঝখানে হালকা পিজা বার্গের একটু ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। যেহেতু আগেই বলেছিলাম আমি এটাতে কোনো আলাদা মেজারমেন্ট নিই নাই, আমার চোখের মাপ অনুযায়ী আমি এটা করেছি, সে কারণে হালকা এই সাইডে একটু ভুল হয়ে গেছে। এই সাইডে হালকা জোড়া দিয়ে লম্বা করতে হয়েছে। এবার এখানে কিছু আমি বক্স বানিয়ে নিয়েছি। আমার যতটুকু লাগবে মনে হয়েছে আমি ততটুকু করেছি। তোমরা তোমাদের স্পেস অনুযায়ী বক্স বানিয়ে নিবা। উপরে এই বক্সগুলো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারো। এবং সাইডে দেওয়ার জন্য আমি এভাবে রাউন্ড করে দুটা বোর্ড কেটে নিয়েছি। এবার আমি বক্সগুলো ভালোভাবে উপর দিয়ে আঠা দিয়ে স্টিক করব এবং সাইডের পার্টগুলো পেপার দিয়ে মুড়িয়ে তারপর আমি স্টিক করব। এটার ব্যাক সাইডেও একটা আমি দিয়েছিলাম পেপার এবং নিচে দিয়েও একটা এরকম পেপার দিয়েছিলাম, তার ভিডিওতে দেখাইনি। এবার ঝটপট এগুলো কভার করার পর কিছুটা আউটপুট এমন দেখাচ্ছিল। এতটুকুই আমার 90% কাজ শেষ। এটা করতে এত ঝামেলা হয়েছিল যে আমি পিছনে আর কোনো এক্সট্রা পেপার ইউজ করিনি। পিছনের সাইডে এবং নিচে দিয়ে বোর্ড দেওয়ার পর জিনিসটা আরও মজবুত হয়েছে। এবার ডেকোরেট করার জন্য আমি নর্মাল একটা কার্ডবোর্ডকে নিয়ে তার উপরের সাইডটা রিমুভ করে নিয়েছি। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এবং বক্সগুলোর উচ্চতা অনুযায়ী আমি কেটে নিচ্ছি। দেন আবার আগের মতো ম্যাজিক করে সাথে সাথে কালার করে ফেলেছি। তারপর এটা বক্সের সাথে স্টিক করে দিব। ডিজাইনিং এর পার্টটা ইটস আপ টু ইউ, তোমাদের যার যেভাবে ইচ্ছা তোমরা সেভাবেই ডিজাইন করতে পারো। দেন ড্রয়ারে পেপার লাগানোর পর আমি পেপার দিয়ে এরকম একটা গোল করে নিয়েছি এবং আমার এরকম একটা চাঙ্কি স্টোন ছিল বড়, দোনোটা আমি অ্যাটাচ করব এখানে ড্রয়ারে লাগানোর জন্য। এটাকে কি বলে ঠিক তো আমি জানি না, হয়তো ড্রয়ারের হ্যান্ডেল, ড্রয়ারটা ধরার জন্য যে একটা এক্সট্রা পোর্শন থাকে।
এটা মাস্ট একটা শক্ত গ্লু দিয়ে লাগাইতে হবে, না হলে প্রথমবার ইউজ করার পরে এটা ছুটে আসবে। দেন এই কয়েকটা সিম্পল স্টেপের মধ্যেই আমাদের অর্গানাইজারটা রেডি। তোমাদের অর্গানাইজারটা কেমন লেগেছে এবং নেক্সট কি ভিডিও বানানো যায়, লেট মি নো in the comment. And here is the final look. Don't forget to subscribe my channel. I'm mad at Disney. They tricked me, had me wishing on a shooting star. But now I'm 20 something. I still know nothing about who I am or what I'm not. So call me a pessimist, but I don't believe in it. Finding a true love is bullshit. 'Cause I felt sad love, I felt bad love. Sometimes happy love turns into giving up.